মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বরিশাল ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় চলছে 3 নম্বর সতর্ক সংকেত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরের উত্তাল রয়েছে কুয়াকাটা সৈকত, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। 2 দিন ধরে উপকূলীয় এই এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্দরে রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। বাগেরহাটের মংলা উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো বইছে দমকা হাওয়া। বন্যার রেশ কাটতে না কাটতেই সিলেটে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস ভারী বর্ষণের পূর্বাভাস দেয়, শঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হবার। সিলেটের মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে বন্যায়, ঠিক আছে। যেমন বর্তমানে নিম্ন আয়ে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তো খুব অসম্ভব। বৃষ্টির মাঝে বেশি ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়। ওই ঈদের সময় 1 সপ্তাহ বেমার ছিলাম বৃষ্টির কারণে। বৃষ্টিতে মেঘে ভিজিয়া মানে কষ্টের মধ্যে আমরা আছি, সিলেটবাসী খুব কষ্টের মধ্যে আছে। নেত্রকোনার নদ নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, আর সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কাজের জন্য বের হওয়া শ্রমজীবী, কর্মজীবী এবং অফিসগামী মানুষ। একটু পরেই ভারী বৃষ্টি হইতেছে, আবার কোনো শুরু আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এতে চলাফেরা একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য খুব ক্ষতিকর হইতেছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। বরিশাল ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা করা হচ্ছে। আব্দুল্লাল মামুন, ৭১। দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু এবং সিলেট থেকে হুসাইন আহমেদ সুজাত। আমরা প্রথমেই চলে যাচ্ছি মিলনের কাছে। মিলন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এবং সাগরের পরিস্থিতি কেমন দেখছেন? জানা সকালে যে মুষলধারায় বৃষ্টি ছিল, ঠিক 11টার পরে বৃষ্টিটা একটু কমে গেছে এবং কখনো মেঘ কখনো রোদ, এই হচ্ছে উপকূলের পরিবেশ। এবং বন্দরের যে 3 নম্বর সতর্ক সংকেত সেটা এখনো বহাল রয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে ঠিক আন্দারমানিক নদীর তীরে। আপনি তো আমার ক্যামেরা পার্সনের সহায়তায় দেখতে পাচ্ছেন যে নদ নদীর পানির উচ্চতা কিন্তু আসলে বাড়ছে এবং একইভাবে যে সাগরের পানির উচ্চতা, সাগরে কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু সাগরের যে পানির উচ্চতা সেটি কিন্তু বাড়তেছিল স্বাভাবিক জোয়ারে, এবং একই সাথে যে সমুদ্রে কিন্তু উত্তাল রয়েছে। তবে আসার কথা হচ্ছে যে তবে বাতাসের কিন্তু গতি নেই। বাতাসের গতি না থাকায় কিন্তু উপকূলের যে মানুষের ভিতরে যে সংখ্যাটা সেটা কিন্তু এই মুহূর্তে নেই। তবে উপকূলে যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী 3 থেকে 5 দিন এরকম টানা বৃষ্টি থাকবে, মুষলধারে এবং দমকা বাতাস থাকবে। তবে ঠিক ঝড়ো হাওয়ার এখন পর্যন্ত কোনো প্রবেশ নেই। তবে আজ বিকাল 3টার পর আবহাওয়া অফিসের আরেকটি ব্রিফিং হবে। এই ব্রিফিং হয়তো আমি পরবর্তী যে লঘুচাপ থেকে কোনো ধরনের আর লঘুচাপ থাকবে না, এটাকে লঘুচাপের 3 নম্বর থেকে কোনো ধরনের সংকেত বাড়ানো হবে কিনা এই বিষয়টাতে 3টার পরে জানা যাবে। তবে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে আন্দারমানিক নদীর কিন্তু আসলে এখন জোয়ার শুরু হচ্ছে, এখন কিন্তু পানি বাড়তে শুরু করেছে। যে এখন একইভাবে এই কারণে কিন্তু কলাপাড়ার যে বেড়িবাঁধ সংলগ্ন মানুষগুলো এগুলি কিন্তু আসলে কিছুটা সংখ্যায় রয়েছে। কারণ আপনি জানেন যে গত 1 মাস আগে কিন্তু উপকূলে ঝড় গেছে এবং ঝড়ে কিন্তু বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত পরিবার গৃহহারা হয়েছে। এখন যদি এই যে উপকূলে যে পানি বাড়ে এবং যদি কোনো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষজনের ক্ষতি হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে। ফারজানা। মিলন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু জেনে নেব সিলেটের খবর। সিলেটে আছেন সুজাত। সুজাত, সকাল থেকে আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন জানাবেন, এবং এই যে এভাবে বৃষ্টি পড়ছে, সিলেটে বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে আবহাওয়া অফিস কি বলছে? দেখুন ফারজানা, সিলেটে কিন্তু সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে সকাল থেকে শুরু করে পর্যন্ত সিলেটে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সিলেটের যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আসলে সিলেটে বন্যার তেমন সংখ্যা নেই। তবে সবচেয়ে ভয়াবহ যে দিকটা হচ্ছে যে গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 141 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই 141 মিলিমিটার বৃষ্টির কারণে সিলেটের গোয়াইনঘাটের যে সকল নদী আছে, ডাউকি,
সারি নদী সেগুলোর পানি কিন্তু কিছুটা বেড়েছে, তবে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে যদি আমি সিলেটে আপনাকে নদীর চিত্র দেখাই, যে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। আজ সকালে ভোরে যেখানে সিলেট শহরের সুরমা নদীর পানি ছিল 9.90 সেন্টিমিটার, এই মুহূর্তে সেই পানি হচ্ছে 9.86 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। এবং কানাইঘাট পয়েন্টে যেখানে ভোরে পানি ছিল 12.34 সেন্টিমিটার, এই মুহূর্তে সেখানে পানি হচ্ছে 12.33 সেন্টিমিটার। তবে কুশিয়ারা নদীতে 2 সেন্টিমিটার পানি কমেছে, তবে দুটি পয়েন্টে এখনও বিপদসীমার নিচে আছে। তবে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে আছে। সকাল থেকে পানি কিছুটা কমলেও পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় সিলেটে ভারী বর্ষণ হতে পারে। তবে আমরা যে জিনিসটা দেখছি যে আসলে সিলেটে যে গেল 2 দফা বন্যা হয়েছে, সেই 2 দফা বন্যা কিন্তু সিলেটের বৃষ্টিতে হয়নি। অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে যদি অধিক বৃষ্টি হয় তাহলে কিন্তু তড়িৎ গতিতেই সিলেটের যে সকল নদী রয়েছে, সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি নদী এবং ধলাই নদী, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বেড়ে যায়। এবং আবহাওয়া অফিস যে তথ্য আমাদেরকে দিয়েছে যে সিলেটে ভারী বর্ষণ হতে পারে এবং নদীর পানি বৃদ্ধি হতে পারে, আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে এবং সকাল থেকে কিন্তু পানি কমছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানিও কিন্তু কমছে, তবে একটি পয়েন্টে বিপদসীমার উপরে আছে। এবং সিলেটের গোয়াইনঘাটে ডাউকি নদী এবং সারি নদী এবং ধলাই নদীর পানি কিছুটা বেড়েছে, তবে এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুজাত, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আরো খবরাখবর নেব আপনার কাছ থেকে।